প্রবাসের শহর হাজার আলোয় ভরা, তবুও কিছু মানুষের জীবনে শুধু নিঃসঙ্গতা। মিস্টার নয়ন বিদেশে প্রায় ২ বছর ধরে কাজ করছে। তিনি একজন প্রবাসী ইঞ্জিনিয়ার। কাজের চাপে গত ২ বছরে তিনি দেশে ফিরতে পারেননি। অনেক কাজের চাপ, তাই বসও তাকে ছুটি দিচ্ছে না। কাজ করতে করতে নয়ন সাহেব অনেক ডিপ্রেসড হয়ে গেছে। এভাবে আর কতদিন? একদিন সে তার বসের কাছে ছুটির ব্যাপারে কথা বলতে গেল। Mr. Noyan, no leave until this project is finished. ওকে স্যার। বসের কাছে ছুটি না পেয়ে পরিবারকে মিথ্যে আশ্বাস দিতে লাগল। কেমন আছো? ভালো আছি। বাবা, তুমি কবে আসবা? আমি তোমার জন্য ছবি এঁকেছি। খুব তাড়াতাড়ি আসব। নয়ন সাহেব আরও হতাশ হয়ে পড়লেন। আমি আর পারতেছি না, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ তার কলিগ মিস্টার হাসান তার সাথে দেখা করল। ভাই নয়ন, একটা কথা বলি। নামাজ পড়া শুরু করেন, দেখবেন আল্লাহ সব সমস্যার সমাধান দেবেন। অনেক দিন পড়ি না, ভাবতেছি আসলেই শুরু করা উচিত। আজ থেকেই শুরু করেন, আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেন না। সেদিন থেকেই নয়ন সাহেব নামাজ পড়া শুরু করলেন। হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমি আর পারছি না। আমার সব সমস্যার সমাধান তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। সে শুধু দোয়া করেনি, নিজের সর্বোচ্চটুকু দিয়েছিল। Mr. Noyan, your work is outstanding. I'm granting you 2 months leave. Thanks a lot, sir. সে অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল। আলহামদুলিল্লাহ, সবই তোমার রহমত। নয়ন সাহেব ছুটিতে ফিরলেন অবশেষে। বাবা! এতদিন পর। নামাজের গুরুত্ব আর ফজিলত বুঝতে পেরে নয়ন সাহেব পরিবারের সবাইকে নামাজ আদায় করতে তাগিদ দিলেন। মানুষ যখন সত্যি মন থেকে চায় আর আল্লাহর উপর ভরসা করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।